নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। সবাই গোলাপ গাছ প্রুনিং করেছেন। গোলাপ গাছ প্রুনিং করার পরে আমি যে খাবারটি দিতে বলেছি অর্থাৎ সুফলা 15-15-15 সেই খাবারটাও দিয়েছেন। তারপরে আমি যেরকমভাবে বলেছি ফাঙ্গিসাইড দেবেন সেটাও দিয়েছেন। কিন্তু সবাইকে একটা কাজ আমি করার আজকে রিকোয়েস্ট করব। কাজটা কি না, কাজটা হচ্ছে সকালে এবং সন্ধ্যার সময় ভালোভাবে গোলাপ গাছগুলিকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন। যদি আমরা প্রত্যেক দিন দুবার করে ঠান্ডা জল গোলাপ গাছে স্প্রে করতে পারি, আপনার গাছে অবশ্যই অনেক পরিমাণে শ্যুটগুলো আসবে। দেখুন, আমি প্রত্যেকটি গাছেই যদি দেখাই, দেখুন কত করে শ্যুট আসছে। প্রত্যেকটা গাছে এই যে প্রচুর শ্যুট আসছে, এই শ্যুট আসার পিছনে আছে এই ঠান্ডা জল স্প্রে। খুব ভালো কাজ করে এই ঠান্ডা জল, ঠিক আছে। ঠান্ডা জল স্প্রে করলে শ্যুটগুলো বেরোনোর পরে যে পুড়ে পুড়ে যায়, অনেকের এই প্রবলেমটা হয়। যাদের বিশেষ করে একটু উইক গাছ থাকে তাদের কাছে এই শ্যুট পুড়ে যাওয়ার ব্যাপারটা একটু বেশি হয়। এই শ্যুট পুড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু হবে না যখন আপনি ঠান্ডা জল স্প্রে করবেন। বেশি জল দিতে হবে এমনটা নয়। গাছের কাণ্ড যেটা আছে, মানে যেখানে আপনি প্রুনিং করেছেন, সেই প্রুনিং করার জায়গাটা যদি একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে ভীষণ ভালো উপকার পাওয়া যায়। এই যে দেখুন প্রত্যেকটা শ্যুট কত সুন্দরভাবে বেরোচ্ছে। যদি ঠান্ডা জল না পায় তাহলে এই শ্যুটগুলো কিন্তু ভালোভাবে বাড়তে পারবে না। এবং অনেক সময় এটাও আমরা দেখেছি যে যদি জল না পাই, সেক্ষেত্রে অনেক সময় শ্যুটগুলো বেরোনোর পরে ড্রাই হয়ে যায়, মানে কালো হয়ে পুড়ে যায়। অনেকে বলে যে এটা ফাঙ্গাসের অ্যাটাক, তবে এইসব জিনিসগুলো আপনারা কেউ ভাববেন না। প্রথম দিকেই এটা ভাবতে হবে না যে এটা ফাঙ্গাসের অ্যাটাক। প্রথমেই আপনাকে ভাবতে হবে যে আপনার গাছে হয়তো আপনি ঠান্ডা জলটা স্প্রে করেননি, তাই কাটিং করার পর থেকেই ঠান্ডা জলটা স্প্রে করুন। ঠান্ডা জল স্প্রে করলে অবশ্যই আপনার গাছ ভালো হবে। তার পাশাপাশি এটাও ঠিক যে আপনার গাছে যত শ্যুট রিলিজ হচ্ছিল তার চেয়ে কিন্তু বেশি শ্যুট রিলিজ হবে। আর একটা কথা কি, শ্যুটগুলো অনেকটা মোটা হবে। এটা আমরা একদম প্রত্যেকবার করার পরেই আমরা দেখেছি যে যদি ঠান্ডা জল স্প্রে করা হয় শ্যুটগুলো মোটা হয়, আর যদি ঠান্ডা জল না স্প্রে করা হয় সেক্ষেত্রে শ্যুটগুলো কিন্তু অনেকটা পাতলা পাতলা রিলিজ হয়। আর একটা জিনিস বলি যে বাগানে কিছু কিছু গাছের দেখবেন শ্যুট চলে এসেছে, আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে শ্যুট আসেনি। অনেকে ভাবেন সেই গাছটা আমার কি নষ্ট হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি অনেকে ভাবেন। যেমন দেখুন এই গাছে কত পরিমাণে দেখুন শ্যুট এসেছে। একই দিনে প্রুনিং করা সত্ত্বেও এই গাছে কিন্তু এখনও পর্যন্ত শ্যুট আসেনি। তো এরকম ব্যাপার হতেই পারে, এটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই। কিছু কিছু ভ্যারাইটির গাছের ক্ষেত্রে শ্যুট আসতে একটু দেরি লাগে, আবার কিছু কিছু ভ্যারাইটিতে মোটামুটি 6-7 দিনের পর থেকে শ্যুট রিলিজ হতে শুরু করে। 10-15 দিনের মধ্যে একদম গাছ সবুজ পাতায় ভর্তি হয়ে যায়, ঠিক আছে। অহেতুক কেউ চিন্তিত হবেন না। যে ডালটা নষ্ট হয়ে যাবে, সে ডালটা কিভাবে নষ্ট হয়ে গেছে বুঝবেন, দেখিয়ে দিই আপনাদের। সেটা শ্যুট বেরোলো কি বেরোলো না তাতে কিছু এসে যায় না। যেখানে শ্যুট বেরোবে না সেই ডালটি ঠিক এই রকমভাবে কালো হয়ে যাবে। দেখুন এইখানে যে ডালটা কাটা হয়েছে এই ডালটা পুরো কালো হয়ে গেছে, তো শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে মানেই এখান থেকে শ্যুট হবে না। এখান থেকে দেখুন শ্যুট দিয়ে দিয়েছে, তো কোনো প্রবলেম নেই। দেখুন এখানে এই ডালটা পুরো শুকিয়ে গেছে। তো যে ডালগুলো এরকমভাবে শুকিয়ে যাবে সেই ডালগুলোই জানবেন যে সেখান থেকে আর কিছু হবে না। এই দেখুন ভেঙে যাচ্ছে, অটোমেটিক ভেঙে যাবে, ঠিক আছে। অন্যথায় একটু দেরি হতে পারে, কোনো অসুবিধার কিছু কারণ নেই। এই পুরো অংশটাই শুকিয়ে গেছে, সেটা অটোমেটিক ভেঙে যাবে, ঠিক আছে। শুকিয়ে যাওয়া অংশ অটোমেটিক ভেঙে যাবে। দেখুন এটা এখনও ভালো শুকায়নি তাই ভাঙলো না, কিন্তু এটা কিন্তু মানে নষ্ট হয়ে গেছে।
তো এটা নিয়ে একদমই চিন্তার কিছু নেই। শুকনো যেগুলো হয়ে যাবে সেগুলো আপনি কোনোভাবেই বাঁচাতে পারবেন না। তো এটা প্রত্যেকের কাছে হয়, ঠিক আছে। আপনি যে প্রুনিং করছেন 100% গাছটির ডাল থেকে যে সব শ্যুট হয়ে যাবে রিলিজ, এমনটা একদমই নয়। দু একটা ডাল ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এবারে গাছের যখন পাতা বেরিয়ে যাবে তখন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে সুপার সোনাটা আর ইমিডাক্লোরোপিড দিতে হবে। দেখুন আমি একটু লেট করেছি, দেখুন কি অবস্থা করে দিয়েছে। 1-2 দিনের ভিতরে গাছের পাতা এরকমভাবে নষ্ট করে দিয়েছে। 1-2 দিনের ভিতরে এই গাছে পাতা একটু তাড়াতাড়ি রিলিজ হয়েছে। তো আমি এখনও সুপার সোনাটা ইমিডাক্লোরোপিড দিইনি, কারণ বাগানের বেশিরভাগ গাছে এখনও শ্যুট সেই অর্থে আসেনি। অনেক ছোট ছোট শ্যুট আছে, তো দেওয়া হয়নি, তার জন্য অনেক গাছে এইরকম প্রবলেমটি হয়েছে। আমি একটু আগে বলছিলাম যে সব গাছে কিন্তু শ্যুট তাড়াতাড়ি আসে না। যেমন এখানে একটা গাছ দেখায়, এই গাছে এখনও পর্যন্ত শ্যুট আসেনি, তবে এই গাছের কন্ডিশন কোনোভাবে খারাপ কিছু হয়নি, ঠিক আছে। 1-2 দিন লেট হতে পারে, তবে এই গাছে শ্যুট কিন্তু অবশ্যই চলে আসবে। এখনও আসেনি, তবে 1-2 দিনের মধ্যে এই গাছে আমরা শ্যুট পেয়ে যাব। তো এরকম মাঝে মধ্যে হয়। এই দেখুন চোখ ফাটছে, একটু দেরি লাগতে পারে, কোনো কোনো গাছের ক্ষেত্রে একটু দেরি লাগে, ঠিক আছে। প্রত্যেকটা গাছে মোটামুটি ঠিকঠাকই সব শ্যুট আসছে। 1-2টো গাছের ক্ষেত্রে এই প্রবলেমটা হলেও হতে পারে, এটা কিন্তু কোনো চিন্তার কিছু নেই। গোলাপের প্রুনিং যারা প্রথম করছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে এই সমস্ত যে ব্যাপারগুলো বলছিলাম, এই ব্যাপারগুলো বুঝতে। তো অযথা কেউ টেনশন করবেন না এইসব ব্যাপারগুলো নিয়ে। প্রুনিং আমি যেরকম প্রসেসে দেখিয়েছি এবং যেরকম তারপরের যে কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো করলেই যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না। সব গাছে ভালোভাবে ডাল চলে আসবে, কোনো অসুবিধা কিছু হবে না। যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমাদের যে ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন, সেই ফেসবুক পেজে আমাকে গাছের ছবি তুলে পাঠাবেন। যা যা করতে হবে আমি সেখানে সব কিছু বলে দেব। ঠান্ডা জল স্প্রের কথাটা আমার বলা হয়নি, তাই সেটাকে আমি একদম ভিডিওর মাধ্যমে বলে দিলাম, ঠিক আছে। আর গাছে পাতা বেরোনোর পরেই সুপার সোনাটা ইমিডাক্লোরোপিড একসাথে পাঞ্চ করে দিয়ে দেবেন, তাহলে যে প্রবলেমটা আমি দেখাচ্ছিলাম মানে পাতা কেটে দিচ্ছে, ওই প্রবলেমটা থাকবে না, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এখনকার আপডেট। তারপরে গাছে পাতা আসার পরে খাবার দাবার কী হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে সব কিছু আপডেট পাবেন। এখন যে সমস্ত আপডেটগুলো আসছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কি কি দরকার ভিডিও, আপনারা কি কি চাইছেন সেটাও অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।